সম্পূর্ণ ফ্রি অনলাইন ব্যবসার A to Z কোর্স ক্লাস 1 আমি শিখাবো কীভাবে উইনিং প্রোডাক্ট খুঁজতে হয়। উইনিং প্রোডাক্ট কী এটা বুঝতে হলে আপনাকে আগে জানতে হবে উইনিং প্রোডাক্ট হওয়ার শর্ত। নাম্বার 1 শর্ত হইতেছে ওই সকল প্রোডাক্ট যা অনলাইনে খুব কম বিক্রিতে থাকবে। আর দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে যে বিক্রিতে থাকবে তারা দীর্ঘদিন ধরে বিজ্ঞাপন রান করবে। এই দুইটা মাথায় রাখেন শর্ত। এই দুইটা যদি ফুলফিলমেন্ট হয় তাহলে ধরে নিতে হবে যে এইটা উইনিং প্রোডাক্ট। সো উইনিং প্রোডাক্ট খুঁজে বের করার উপায় হচ্ছে 3টা। একটা একটা করে দেখাবো সবগুলোই খুব ভালো, সুন্দরভাবে দেখেন, একবার না বুঝুন বারবার দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। চলেন শুরু করি। আচ্ছা, বর্তমানে আমরা ফেসবুক অ্যাড লাইব্রেরিতে আছি। এখন আপনাদেরকে দেখাবো ফেসবুক অ্যাড লাইব্রেরি ব্যবহার করে কিভাবে একটা উইনিং প্রোডাক্ট খুঁজতে হয়। উইনিং প্রোডাক্ট ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে খোঁজার আগে আপনাকে আগে ডিসাইড করতে হবে আপনি কী প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন। আপনি কি অর্গানিক ফুড নিয়ে কাজ করবেন, নাকি আপনি কসমেটিক নিয়ে কাজ করবেন, নাকি আপনি গ্যাজেট নিয়ে কাজ করবেন, এটাকে সিলেক্ট করবেন। সো আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি দেখাবো একটা ফুড আইটেম নিয়ে কাজ, ঠিক আছে? তো ফুড আইটেমের মধ্যে আমি ভাবতেছি কী প্রোডাক্ট নেওয়া যায়, কী প্রোডাক্ট নেওয়া যায়। একটা ভাইবে পাইলাম যে সেমাই নিয়ে দেখি কোনো কেমন রেজাল্ট আছে, এই ব্যাপারটা রিসার্চ করে দেখাই সেমাইয়ের মার্কেটটা কেমন বাংলাদেশে। চলেন। সো এর জন্য অ্যাড ক্যাটাগরি চুজ করতে হবে। প্রথমে অল অ্যাডস সিলেক্ট করব আমরা, তারপর বাংলাদেশ থাকবে, আমরা এখানে সার্চ দেবো সেমাই লিখে, সেমাই। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে 110টা রেজাল্ট আছে। সো এই জায়গাতে আমরা আরেকটা ফিল্টার ইউজ করব। ফিল্টারটা হচ্ছে এই যে লেখা আছে ইমপ্রেশন বাই ডেট, এখানে ক্লিক করব। এরপরে আমরা এখানে দিব হচ্ছে 2026 সালের 1 মাস, মানে জানুয়ারি মাস থেকে যারা অ্যাড রান করতেছে তাদের রেজাল্টই আমাদেরকে দেখাও। জানুয়ারি থেকে রান করতেছে এবং বর্তমান পর্যন্ত রান চালাই যেতেছে, ফেব্রুয়ারি মাস পর্যন্ত চালাইতেছে। আজকে হচ্ছে 8ই ফেব্রুয়ারি, ঠিক আছে? সো একটা মাস ধরে যারা চালাইতেছে তার তো আর বোকা নয় যে ফেসবুকে টাকা দিতেছে কিন্তু সেল হইতেছে না। তো এই কারণে আমাদের ফিল্টারটা কিন্তু ব্যবহার করা। তো দেখতে পাচ্ছেন মাত্র এখন 8টা রেজাল্ট আছে ফিল্টার হয়ে আসার পরে। তো এখন দেখবো এর মধ্যে কোন প্রোডাক্ট আছে যেটা নিয়ে কাজ করা যায় সেমাইয়ের মধ্যে। এই একটা প্রোডাক্ট পাইতেছি আমরা। এই প্রোডাক্ট হইতেছে 11ই ডিসেম্বর 25 সাল থেকে চালাইতেছে। বুঝতে পারছেন? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, কয় মাস? ডিসেম্বর 1 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, প্রায় 2 মাস 2.5 মাসের মতো ধরে রান করতেছে ওরা। তো এই প্রোডাক্টটা তো ভালো হইতে পারে। তো এখন দেখি প্রোডাক্টটা কী প্রোডাক্ট। প্রথমটা কিন্তু আমাদের শর্ত ফুলফিলমেন্ট হয়েছে যে বিক্রেতা দীর্ঘদিন যাবত একটা রান করবে। আর দ্বিতীয়টা হইতেছে কম বিক্রেতা থাকবে অনলাইনে। আমরা দেখি প্রোডাক্টটা কী। এইটা হইতেছে চালের সেমাই। আমরা এখন এখান থেকে নামটা কপি করি, চালের সেমাই। এখন লিখে সার্চ দিই চালের সেমাই। যে চালের সেমাইয়ের মধ্যে আর কোনো সেলার আছে কিনা, তারা বিক্রি করতেছে কিনা চালের সেমাই দেখি। না, ও একাই বিক্রি করতেছে। তো খুবই ভালো একটা খবর, দেখা যাচ্ছে চালের সেমাই মাত্র ও একাই বিক্রি করতেছে উইনিং প্রোডাক্ট। এইভাবে করে উইনিং প্রোডাক্ট খুঁজতে হয়, সিম্পল। এইটা হইতেছে আপনার দীর্ঘদিন যাবত চালাইতেছে আর সেলারও খুব কম আছে। বুঝতে পারলেন? ঠিক সেই জায়গায় যদি আপনাদেরকে আমি দেখাই যে খেজুরের গুড় লিখে যদি সার্চ দেই, মেবি অনেক রেজাল্ট আসবে, অনেক বিক্রেতা থাকবে। 180 জন বিক্রেতা আছে। তো এদের সাথে তো কম্পিটিশন করে আপনি কখনোই পারবেন না। অনেক, আমি যদি ফিল্টারও ইউজ করি তাও দেখবেন অনেক সেলার আছে, এদের সাথে কি পারা যাবে? তো এই কারণে উইনিং প্রোডাক্টটা আমাদের খুঁজতে হবে। যেমন আমি 1 মাস, জানুয়ারি মাস থেকে চালাইতেছে, অ্যাপ্লাই। দেখতেছেন 25 জন বিক্রেতা বিক্রি করতেছে। তো এইটা কি আপনি কাজ করতে পারবেন? কখনোই আপনি এটা পারবেন না। 25টা সেলারের সাথে আপনার কম্পিটিশন করতে হবে। সব খেজুরের গুড় বাদ। এইভাবে করে উইনিং প্রোডাক্ট আপনি সিলেক্ট করবেন। একটা ওয়ে দেখাইলাম, এখন হইতেছে দ্বিতীয় ওয়ে। দ্বিতীয় ওয়ে হচ্ছে টিকটক ক্রিয়েটিভ হাব। এইটা হইতেছে যখন আপনি সিলেক্ট করতে পারতেছেন না যে আমি কি প্রোডাক্ট নিয়ে কাজ করব, আমি কোনো ক্যাটাগরি বুঝতেছি না। আমার কথা হইতেছে যে প্রোডাক্টটা অনলাইনে খুব চলবে ওই প্রোডাক্টটি আমি সেল করতে চাই। এখন যা হোক আমার হইতেছে ওই প্রোডাক্টে এনে দাও। এই ক্ষেত্রে হইতেছে টিকটক ক্রিয়েটিভ সেন্টার, এখানে এসে আপনার ইন্ডাস্ট্রি সেল করতে হবে। আপনি মানে সিলেক্ট করতে হবে আপনি কোন ইন্ডাস্ট্রির মধ্যে আপনি প্রোডাক্ট চান, কোন ইন্ডাস্ট্রির। যেমন আমি চাই বেবি দেখানোর স্বার্থে দেখাইতেছি কিডসের মধ্যে আমি সব কিডসের এইগুলো সিলেক্ট করে দিই। ঠিক আছে, ইন্ডাস্ট্রি সিলেক্ট কমপ্লিট। এরপর অবজেক্ট, আমার অবজেক্টটাকে কনভার্সন। ওকে, কোন দেশ? বাংলাদেশে তো আর টিকটক তেমনটা রান হয় না অ্যাড।
আমি দিব হচ্ছে অন্যান্য দেশ, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ইন্দোনেশিয়া দিব, ফিনল্যান্ড দেব, ইন্দোনেশিয়া। আচ্ছা, এনাফ, এতটুকুই এনাফ। সব কিছু সিলেক্ট করা কমপ্লিট। এই একটা প্রোডাক্ট দেখতেছি টয় অ্যান্ড কিডসের মধ্যে, সি অ্যানালিটিক্সে ক্লিক করব। আচ্ছা, আমরা একটা দেখি। আচ্ছা, এই একটা প্রোডাক্ট পেলাম যেটা হচ্ছে কিডস রিলেটেড, মানে কিডসের খেলাধুলোর জন্য, মানে একটা কী বলে এটাকে, সোফার মতো প্রোডাক্টটা পেলেন। আর এখন এই প্রোডাক্টটা আপনি স্ক্রিনশট নেবেন। আপনাদের সামনে আমি দেখাই করে স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার পরে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, ইমেজ স্ক্যানারে ক্লিক করে হইতেছে প্রোডাক্টটা সিলেক্ট করবেন, তারপর লিখবেন নেম, মানে এই প্রোডাক্টের নামটা জানতে চেষ্টা করবেন। নেম অফ দিস। আচ্ছা, নাম পাওয়া গেছে। এই নামটা আমরা কপি করব। কপি করে আমরা আবার সার্চ দিয়ে দেখব যে আসলে এই প্রোডাক্টটা কিনা আসে কিনা। চলেন, হ্যাঁ, এই যে এই প্রোডাক্টটা চলে আসছে। গেল, প্রোডাক্টটার নামটা আমরা খুঁজে পাইছি ফেসবুক অ্যাড লাইব্রেরিতে। ওখানে গিয়ে প্রোডাক্টটা সার্চ দিব। সার্চ দিয়ে দেখব যে আসলে কোন কোন সেলার আছে, তারা বিক্রি করতেছে, কতদিন ধরে বিক্রি করতেছে। ওই একই ফর্মুলা এখন আবার ফলো করতে হবে আমাদের। এইটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, তো আমরা অল কান্ট্রি সিলেক্ট করব। এরপর হইতেছে অ্যাড ক্যাটাগরি সিলেক্ট করব। তারপর খেজুরের গুড়ি জায়গায় আমরা এই প্রোডাক্টটা সার্চ দিব। এই প্রোডাক্টটা কেউই বিক্রি করতেছে না তেমন ফেসবুকে, সো এই প্রোডাক্টটা নিয়ে কাজ করা যাবে না, আমরা অন্য প্রোডাক্ট দেখব। তো এইভাবে হইতেছে আপনি টিকটক ক্রিয়েটিভ স্টুডিওর মাধ্যমে নতুন নতুন প্রোডাক্টের আইডিয়া নেবেন, ওই প্রোডাক্টের নাম দেখবেন, নামটা জানার পরে ফেসবুক অ্যাড লাইব্রেরিতে সার্চ দিয়ে দেখবেন যে ওই প্রোডাক্টটা কারা বিক্রি করতেছে, কতদিন ধরে বিক্রি করতেছে, ফুলফিলমেন্ট যদি হয় উইনিং প্রোডাক্টের, তখন সেটা নিয়ে কাজ করবেন। সিম্পল গেল টিকটক ক্রিয়েটিভ স্টুডিওর রিসার্চ কীভাবে করতে হয় সেটা। তো এইবার দেখাবো আপনাদেরকে মিনিয়ার ব্যবহার। এটা বাই সব থেকে ভালো একটা উপায়, কিন্তু এটা পেইড একটা মেথড, মানে টাকা পে করতে হয়। কিন্তু এখানে সব কিছু আপনি দেখতে পারবেন, ইন ডিটেল সব কিছু দেখতে পারবেন। কোন বিক্রেতা বিক্রি করতেছে, তার ওয়েবসাইট কোনটা, তারপরে কতদিন ধরে বিক্রি করতেছে, কত ডলার স্পেন্ড করছে, কেমন ট্রেন্ড চলতেছে, সব যাবতীয়। আপনার কোনো কিছু করা লাগবে না, জাস্ট আসবেন এখানে, এসে লিখবেন যে টুডে বেস্ট প্রোডাক্ট, আইসে পারবে। এক কথায় যদি বলি, চলেন আমরা একটা প্রোডাক্ট দেখি। তো এতক্ষণ খুঁজে আমি একটা প্রোডাক্ট পাইছি, একটু দেখেন। 4 মাস ধরে রান হইতেছে, এই যে লেখা আছে 4 মান্থ। তারপরে এটা আপনার দেখছে 4,66,000 মানুষ এই একটা দেখছে। চলেন আমরা দেখি একটা কি। এত মানুষ যেহেতু দেখছে, আবার 4 মাস যেহেতু রান হইতেছে, তো প্রোডাক্টটা খুব ভালো হইবে। আচ্ছা, একটা মোবাইল স্ট্যান্ড, ইয়েস, এটা আসলে চলার মতো একটা প্রোডাক্ট। ওকে, বুঝতে পারলাম। তো এরপরে ওয়েবসাইট দেখতে পারবেন, ফেসবুকে কেমন এটা প্রোডাক্টের করতেছে সেটা দেখতে পারবেন, ফাইন্ড সাপ্লায়ার, কারা বিক্রি করতেছে সেটা দেখতে পারবেন, কোথা থেকে সংগ্রহ করবেন, সব কিছু এই মিনি অ্যাপের মাধ্যমে এক জায়গায় বসে দেখা যায়। উইনিং প্রোডাক্ট সিলেক্ট করার জন্য এর থেকে ভালো কোনো ওয়ে নাই, এটাতে সব থেকে সেরা। কিন্তু বিগিনারদের জন্য আমি যে দুইটা মেথড দেখাইছি ওইটাই এনাফ। যখন ভালো টাকা ইনকাম শুরু হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি ব্যবসার মধ্যে রিস্ক রাখে, তখন আপনি হইতেছে এই মিনি এর সাবস্ক্রিপশনটা অবশ্যই নিয়ে নেবেন।